close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আজকে বানাবো মালাই কুলফি। তার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানেতে অল্প একটু পানি দিয়েছি। এখন 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দুধটাকে জাল করে ঘন করে নেব। দেখো দুধটা এখানে জাল করে নিচ্ছি খানিকক্ষণ। এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম আর 4টে এলাচকে এইভাবে থেঁতো করে নিচ্ছি। এইগুলো সব ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। হাতের কাছে গুঁড়ো দুধ থাকলে দেবে, তা নাহলে দেওয়ার দরকার নেই। অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর টেস্টটাও বেড়ে যাবে। এখন এইগুলোকে দিয়ে আরও ভালো করে জাল করে নিচ্ছি। একটা ছোট প্যান দিয়েছি, তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এরকম রেখে দিচ্ছি, এটা আস্তে আস্তে গলতে থাক। দেখো এটা আস্তে আস্তে ক্যারামেল শুরু হচ্ছে। দেখো এখানে ক্যারামেলটা হয়ে গেছে। এখন ক্যারামেলটা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একচোটে মুখো দেওয়ার দরকার নেই, এটা দিলে দুধটা উঠলে উঠবে। দেখো যে চিনিটা ক্যারামেল করে দিয়েছিলাম দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু দুধ এইখানে তুলে নিয়েছিলাম, 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে একবার গুলে নিচ্ছি, নিচে লেগে যায়। এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো, তা নাহলে এটা নিচে বসে যাবে। কাস্টার্ড পাউডারটা দিলে দুধটা ঘন হয়ে যাবে, বেশি জাল করে আর ঘন করার দরকার হবে না। এটাকে ভালো করে একবার বলক দিয়ে নেবো। তো দেখো দুধটা কতটা ঘন হয়েছে, দেখেই বুঝতে পারছো। এর থেকে আর ঘন করছি না। এখন চুলোটা অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখো এখানে দুধটা ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন দুধটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একবার মেশিনে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এখানে দেখো আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে এগুলো ঢেলে দিচ্ছি। সবগুলোতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ফ্রিজে দিয়ে কম করে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। সারা রাত রাখতে পারলে খুবই ভালো। তা আমি এটাকে সারা রাতই রেখে দেবো, কালকে সকালে তোমাদের দেখাবো। তো দেখো সারা রাত আইসক্রিমগুলো ফ্রিজে ছিল, আমি এখন সকালে বার করে তোমাদের দেখাচ্ছি। তো এটা একটু পানির মধ্যে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এরকম করে নিলে এটা খুলতে খুব সুবিধা হবে। এই দেখো আরও একটা তোমাদের দেখাচ্ছি। বাকিগুলো আমি পরে খুলে বাড়িতে খেয়ে নেব। আজকে এইভাবে আইসক্রিম কে কে বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।